টমেটো 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 দেখতে পাচ্ছ, এখন বাজারে হচ্ছে টমেটো সস্তা, শীতের বাজার। বর কিনা বলে সব সময় 100 টাকার কত বাজার হবে, তাই দেখি যে ও আজ 100 টাকায় কত বাজার করে। তো এই যে রাত্রিবেলা চলে এসছে দেখো বাজার করতে, দেখতে পাচ্ছ ছোটো বাইকটাকে নিয়ে চলে এসছে বাজার করতে। এই ঠান্ডার সময় না বাইক চড়তে হেভি মজা লাগে, তাই না? বিশেষ করে একদম ফাঁকা রাস্তা টান টানভাবে যাবে, সেখানে বেশি মজা লাগে। তো চলে এলাম আর একটা দোকানে। এখানে দেখতে পাচ্ছ এই যে দেখো কি সুন্দর সুন্দর বাঁধাকপি, ফুলকপি, এখানেও টমেটো ভর্তি। টমেটো এখন সমস্ত জায়গায়। এই যে কত রকমের সবজি এখানে। এখন শীতের বাজার মানে শুধু সবজিতে ভরা, সবজি আর সবজি, কি না খাবে। অনেকের কাছে শুনি নিরামিষ নাকি খাওয়ার মতো কিছু নেই, কিন্তু নিরামিষ যে সবজি রান্না করলে কত সুন্দর লাগে। তারপরে সবজি বাজার থেকে চলে গেলাম মাছ বাজারে। দেখা যাক এখানে কি মাছ আছে আর কি নেওয়া যেতে পারে। তো এখানে তো একটু গ্যাঞ্জাম, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে যাচ্ছে। আমরা সবসময় এই ভাইটার কাছ থেকে মাছ নিই বেশিরভাগ সময়। তো এই ভাইটার কাছে রয়েছে দেখো, এই যে দেখো পার্শে মাছ, চিংড়ি মাছ, আর এদিকে গামলিতে ছিল কই মাছ। কই মাছগুলো না জ্যান্ত ছিল, কিন্তু ছোট 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 হলে কী হবে, দাম খুব। আর এখন চিংড়ি মাছেরও খুব দাম। তো আমরা নিয়ে নিচ্ছি হচ্ছে পার্শে মাছ। এই দেখতে পাচ্ছ পার্শে মাছ তুলছে। তো 500 গ্রাম পার্শে মাছ, ওই যে দেখো 500 বাটকারা, দেখতে পাচ্ছ 500 গ্রাম বাটকারা নিয়ে নিলাম। সরি, বাটকারা না, মাছ নিয়ে নিলাম। তারপরে চলে এলাম হচ্ছে বাড়িতে। দেখতে পাচ্ছ আমাদের গলিটা কত সরু। এই যে ছেলেটা ছিল বাড়িতে, দরজা বন্ধ করে এখন ঘরের ভিতর শুয়ে রয়েছে। একা আছে বলে ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে। তো যাই হোক, আমাদের গলিটা খুব সরু, তাই কষ্ট করে বাইকটাকে ঢোকাতে হয়, বের করতে হয়। তো চলো দেখাই তোমাদেরকে কি কি সবজি নিয়ে এলাম বাজার থেকে। তো বন্ধুরা কেমন আছো বলো, সেটাই তো জিজ্ঞেস করা হলো না। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। দেখো কি কি সবজি নিয়ে এসেছি। একজোড়া ফুলকপি নিয়েছি, বিট, গাজর, বেগুন, এখানে আছে বিন কড়াই, আর এই যে টমেটো, পেঁয়াজ, রসুন, একটুখানি পেঁয়াজ নিয়ে এসেছি। আর এই যে দেখো একটুখানি লঙ্কা, আর এই যে ছিল মটরশুঁটি। তোমরা কে কে মটরশুঁটি খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আমি আর আমার ছেলে তো কাঁচা মটরশুঁটি খেতে খুব ভালোবাসি। দেখতে পাচ্ছ কতটা সবজি নিয়ে এসছে, 100 টাকায় এত সবজি, উফ। আর এই যে সেই মাছটা দেখো, দেখাই দাঁড়াও, এই যে দেখো প্লাস্টিকের ভিতরে, দেখতে পাচ্ছ মাছগুলোতে ডিমে ভরা ছিল। রাত্রে আর রান্না করব না, এই মাছগুলো এবারে ফ্রিজ চালিয়ে ফ্রিজে রেখে দেব। চলো সন্ধ্যাবেলায় তোমরা কারা কী খাও বলো তো। এই যে দেখো 1 গামলি মুড়ি নিয়েছি, না গো 1 গামলি না, আধা গামলি মুড়ি, সাথে নেব চানাচুর। এই যে দেখো চানাচুর ঢেলে দিলাম। এই যে ঝাল চানাচুরটা খেতে না দারুণ লাগে। তো এর মধ্যে এবারে দিয়ে দেব হচ্ছে একটু তেল। শুধু তো আর মুড়ি চানাচুর ভালো লাগে না, তাই এই যে দিয়ে দিলাম উপর থেকে তেল ছড়িয়ে, দেখতে পাচ্ছ। এবারে এই মুড়ি চানাচুরটা ভালো করে মেখে নিয়ে, আমি একা খাবো না গো, সাথে ছেলে আছে, বর আছে। সন্ধ্যাবেলা দোকান বন্ধ করে দিয়ে এসছে, একটু যাও তো টিফিন করতে হবে, তাই মুড়ি চানাচুর নিলাম। সাথে একটু চা হলে ভালো হতো, কিন্তু আমি যেহেতু চা খাই না, আর ওরা 2 বাপ বেটা দোকান থেকে খেয়ে এসেছে, তাই আর চাটা করলাম না। শুধু মুড়ি চানাচুরেই খেয়ে নিই। এটা খেয়ে নিয়ে আবার যেতে হবে রাতে রান্না করতে। 4টে মানুষের 4 রকম রান্না হবে। এই যে দেখতে পাচ্ছ মুড়ি চানাচুর মাখা হয়ে গেছে, দেখো মুড়ি চানাচুর মাখা হয়ে গেছে। আর এখানে দেখো সাথে একটু শসা, পেঁয়াজ, মটরশুঁটি, গাজর, টমেটো, কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে না মুড়ি খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু আমার বরটা খায় না। তাই ওর জন্য এই যে চানাচুর মুড়ি আর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে ওকে একটু দিয়ে দেবো সাইড করে, মানে আলাদা তুলে দেব। আর এইগুলো দিয়ে আমি আর আমার, তো ওকে এই চানাচুর মুড়ি আর পেঁয়াজ দিয়ে দেবো। আর এখানে এই বাটিটার মধ্যে দেখো একটু বেশ খানিকটা মুড়ি তুলে নিচ্ছি, কারণ এটা আমি আর আমার ছেলে খাবো। কারণ আমি যেটা পছন্দ করি, আমার ছেলে আমার সাথে সাথে সেটাই খাবে। আমিও যদি শুধু এই চানাচুর পেঁয়াজ দিয়ে মুড়িটা খেতাম, ও শুধু খেত। যেই দেখেছে মা একটু সব কিছু কেটে নিয়ে এসছে, তো বলছে কি না আমিও তোমার সাথে খাবো। তো যাই হোক, জায়গাটা ছোট হয়ে গেছে, আর এই যে মাখাতে গিয়ে কতটা মুড়ি পড়ে গেছে।
তো ভালো জায়গায় পড়েছে তাই তুলে নিলাম, ফেললাম না। সব জিনিস ফেলে দিয়ে কী হবে, এই যে দেখো আমার বেচারা ছেলে বসে রয়েছে, আর এই যে আমার বর, দেখো আমার ছেলে কত চিন্তায় বিভোর, গালে হাত দিয়ে বসে আছে। আর এই যে আমি মুড়ি মাখতে ব্যস্ত। জায়গাটা খুব ছোট হয়ে গেছে, যার জন্য মাখাতে অসুবিধা হচ্ছে। তো খুব সুন্দরভাবে মুড়িটা এখনও মাখানো চলছে। একটু বড় জায়গা হলে ভালো হতো। তো যাই হোক বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে। দেখেছো এক নিমেষে 2টো গামলি ফাঁকা হয়ে গেছে। আমাদের খাওয়া শেষ। তো বন্ধুরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবারও বললাম, আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এই যে আমার বর, ছেলে, এখন আমাদের হ্যাপি ফ্যামিলি, ছোট ফ্যামিলি। তো যাই হোক, আমি আর ছেলে পরে একটু মটরশুঁটি খাচ্ছি, কাঁচা মটরশুঁটি। দেখো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ।